little star, how I wonder what you are. Shut up. কেন? এটা বাবারা গায়, মারাও গায়। সেই জন্যেই আর কোনোদিন গাবে না। ঠিক আছে। আইসক্রিম খাবে? না। কফি? তুমি পালাতে চাইছো? হ্যাঁ। মনটা খারাপ করে দিলাম? তোমার তো বাবা আছে। আছে। কোথায়? একটা সাদা খামের ভেতর। আদাত? হ্যাঁ, বিশ্বাস করো, বাবা মানে 30,000 টাকা। আমি গেলাম। গান শুনবে? না। ঠিক আছে, যাও। আমি নিজেই গাইবো, নিজেই শুনবো। সেটা যেন গান হয়, দুঃখ না হয়। শুধু তোমার জন্য পৃথিবীর যত কবিতার গান।
আমাকে অর্ক অপমান করে। কেন? ও সাপের পা দেখেছে। গুইসাপ? হ্যাঁ। তুমি কি করে জানলে? ও কি বিদেশে যা পাঠায় তোমাকে বলে? না। তাহলে যে বললে গুইসাপ? আপনি বললেন যে সাপের পা দেখেছেন। গুইসাপ ছাড়া তো অন্য সাপের পা নেই। বিশ্বাস করলাম তুমি কিছু জানো না। তবে রাজ কোথায় তুমি কি সেটা জানো? হ্যাঁ। কোথায়? একটা বাড়িতে আছে। বাড়িটা কোথায়? আমার চোখ বেঁধে নিয়ে গিয়েছিল। কে? রেমি তাকে চেনে, আমি চিনি না। তারপর? সেখানে অর্কের বাবা ছিল, ধরা পড়ে গেলাম। কে? শামীম? হ্যাঁ। তোমাকে কিছু জিজ্ঞেস করেছে? হ্যাঁ করেছে। তুমি কি বলেছো? বলেছে আপনি রাজকে চান। ইডিয়েট। আমার কোনো উপায় ছিল না। তারপর? তারপর অর্কের কাছে আমাকে রেখে চলে এলো। তারপর? আমরা বিয়ে করছি। তারপর? আমি আর মুক্তি চাই না। আসি। গাঙের ঢেউয়ের মতো বলকন্যা কবুল কবুল। তুমিও কি আমাকে বিয়ের দাওয়াত দিতে এসেছ? হ্যাঁ, কার সাথে? বটগাছের সাথে। তবে দ্রৌপদী বিয়ে করেছিল অর্জুন আর তার 4 ভাইকে, আর আমি করছি বটগাছ আর তার 3 ভাইকে। ওরা 4 জন। শাবানা আজমি একজনকে করে ফেলেছে, তাই একজন কম। মানে আমি বিয়ে করছি 4টা বটগাছকে। 5 নাম্বারটা আমি। তুমি কি বটগাছ? তোমার জন্য না হয় তাই হব। তুমি হলে তো ভালোই হতো। বি সিরিয়াস। হ্যাঁ, আমি সত্যি সিরিয়াস। আমাকে মুক্তি দাও। তুমি আমাকে রাজের ঠিকানা দাও। কেন, মিলি পারল না? না, তাই ওকে মুক্তি দেইনি। ও কি আর মুক্তি চায়? চায় না। তুমি রাজের সঙ্গে আমার ডিলটা করিয়ে দাও, তাহলে আমি ওদের বিয়েটা ভণ্ডুল করে দেব। মানে তুমি অর্ককে ফেরত পাবে। তাহলে তুমি আমাকে কেন ওর থেকে দূরে সরিয়ে দিয়েছিলে? কেন আমাকে আটকে রেখেছিলে? কেন? ঠিক আছে, তুমি রাজের সাথে যেটা চাও সেটা আমি করিয়ে দেব, কিন্তু সেটাই হবে তোমার শেষ ডিল। আসি। কে? বাবা। তুমি? জি বাবা। বসো। না বাবা, আমি এখনই চলে যাব। আমি বিভাকে আমি শুনছি বাবা, সেজন্যই আসছি। তুমি বকবে না? না বাবা, আমি আপনার কাছে কৃতজ্ঞ। বাবা, রাজ যদি আপনাকে কিছু বলে থাকে তার জন্য আপনার 2 পা ধরে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আর কিছু বলবে? জি বাবা, আমি আর রাজ দলের ছেলে মেয়েদেরকে নিয়ে ফিরব। সরকার যদি আমাদেরকে পুনর্বাসনের সুযোগ দেয়, আপনি আমাদেরকে সাহায্য করবেন।
কিভাবে? আপনার কারখানায় আমাদেরকে কাজ দেবেন, দেবেন না? ওটা তো অচল। আমরা সচল করব বাবা। কিভাবে? সরকার আমাদেরকে যা দেবে আমরা তার সব টাকা এক করে আপনার হাতে তুলে দেব। বাবা, বিবার জন্য এত করলেন, আমাদের জন্য করবেন না? করব। খুব খুশি হলাম বাবা। আমি যেখানে আসছি রাজ যেন না জানে। আমি আসি বাবা। তুই হ্যাঁ, সর। যান। কি হইল? যান। তুই আমারে মাফ কর। কেন? বিবার জন্য। আমি তো খুশি। আমি জানি। কি জানেন? তুই খুব কষ্ট পাইছস। তো আপনার কি? বাবা, যান। তুই আমারে মাফ করবি না? হুকুম করেন নেত্রী। এবার কিন্তু শত শত মারবো। কি সর না গুলি? কাজল। ওইটা দিয়ে মারেন, তাহলে কেউ আর আপনার পদ আগলে দাঁড়াবে না, বিবাহের জন্য চোখের পানি ফেলবে না, চোখ ফাঁক করে রাত পার করবে না। তুই বিবাহে সত্যি সত্যি অনেক ভালোবাসস না? খালি আপনি একাই বাসেন? ঠিক আছে, ও আসুক। আমি যে ইংরেজি জানি না। মানে? বিএ পাস আর ব্যারিস্টারের মধ্যে তফাৎ বুঝেন না? না। তাহলে আমিও বুঝি না আপনি নেতা না মূর্খ। তাহলে তুই আমারে মার। না, আমি মারবো না, আমি মরবো। আপনার দলের লোকরা মানুষ মারলে রক্ত বাইর হয়, আপনি মারলে কিছুই বাইর হয় না, টেরই পাওয়া যায় না। আপনি অনেক বড় নেত্রী, আপনার অস্ত্রটা খুব ভালো, খুব ভালো নেত্রী। আপনি? আমি বিশেষ দরকারে। গুলি করেননি কেন? উনি পাসওয়ার্ড বলেছেন। মানে? আমি বলছি, আপনি বাইরে যান। হ্যাঁ বলো। আমি নিজামকে কিছু বলার আগেই দেখি সে সবই জানে। মানে? মানে বিভার গ্রামে যাওয়ার কথা সে জানে। এ অসম্ভব, আপনি মিথ্যে বলছেন। কিপ কোয়াইট। এর মানে কি? আপনাদের ভেতর নিজামের ঘনিষ্ঠ কেউ আছে। এ হতেই পারে না। তাহলে কি আমি মিথ্যে বলছি? কি বলবো বুঝতে পারছি না। রাজ কোথায়? সে মিটিং করছে। কোথায়?
থাক, আপনাদের সিক্রেসি সম্পর্কে আমি ধারণা পেয়ে গেছি। বজ্র আটনি, ফসকা গেরো। আসি। এই, তুমি আমাকে পথ দেখাও। চলো। আইভি, আমার মাথায় কিছুই আসছে না। স্যার, আমি নিশ্চিত আমাদের কেউ ব্যাপারটি বলেনি। কিন্তু আমি নিশ্চিত নই। কি হয়েছে? ব্যথা করছে কোথায়? সমস্ত শরীরে। কই দেখি। শাট আপ! আচ্ছা, কেন ব্যথা করতেছে? তুমি আমাকে এটাতে করে নিয়ে আসলে কেন? আমি তো আরেকটু হলে মরেই যেতাম। কেন, আপনি কোনোদিন টেম্পোতে চড়েন নাই? না। আরে এটা আমরা আগে বলবেন তো, তাহলে হাইটে আসতাম। স্টেশন থেকে এত দূর আমি হেঁটে আসবো? হ্যাঁ। মানুষ এত দূর হাঁটতে পারে? গরিব মানুষ সব পারে। এখন বলো, আর কত দূর হাঁটতে হবে? 1 ক্রোশ। মানে 2 মাইল। তবে নো প্রবলেম, সামনে রিক্সা আছে। রিক্সায় চড়ছেন তো? হ্যাঁ। বাজলাম, নাহলে কোলে নিতে হইতো। কি? না কিছু না, রিক্সা, আসেন। আসেন আসেন আসেন। বাবা, আমাদের জন্য দোয়া রাখবেন। হুজুর, খাস করে একটু দোয়া করে দেন, ওরা আমাদের কাছ থেকে ভাড়া নেয় নাই। खक से तूने बीज उगाए, फल पूदे पर हाना चढ़ाए। আসেন আসেন হুজুর, আসেন। বাবা, আমাদের জন্য দোয়া রাখবেন। হুজুর, খাস করে একটু দোয়া করে দেন, ওরা আমাদের কাছ থেকে ভাড়া নেয় নাই। खक से तूने बीज उगाए, फल पूदे पर हाना चढ़ाए। মানে বুঝছো? না। মানে হইতেছে গাড়িতে তেল ভরবা আর গাড়ি ছাড়বা, আস্তে আস্তে গাড়ি চালাবা, কোন রকম ওভারটেক করবা না, হরেন বাজাবা না। কি দোয়া পড়লেন সেটা তো বুঝতে পারলাম না। আমিও বুঝি না, হাসছো কেন? সরি স্যার। আচ্ছা, আমরা কি এসে গেছি? জি, আর 2 কিলো। মুখ ঢাকো। চলো।
আসসালামু আলাইকুম কালাজাল ভাই। ওয়ালাইকুম সালাম। কি রে, তুই রিক্সা চালাস কবে থেকে? আমাদের কারখানা তো বন্ধ। ও আচ্ছা, উঠেন। একটু ধরো না। সরি। ওনারে তো ছিলাম না কাজল ভাই। আমার বুঝতে পেরেছি। ও কি বুঝতে পারলো? সেটা তো বলে নাই। আচ্ছা, ওকে খারাপ কিছু ভাবলো? মানুষের ভাবনার কি সীমা আছে? চুপ, তুমি ওকে আস্তে চালাতে বলো। এই রাস্তায় আস্তে চালাইলো ঝাঁকি লাগবো। একটা ঝাঁকি লাগুক, তারপর আমি তোমাকে মজা দেখাবো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কোমরটা ধরি। কিভাবে? এই যে এইভাবে। না, তাহলে আপনি বলেন কিভাবে ধরবো? ধরতে হবে না। তাহলে ঝাঁকি। চুপ। আরেকটা বুদ্ধি অবশ্য আছে। কি? হয় আপনি আমার কোলে বসেন, নাহলে আমি আপনার। আচ্ছা ঠিক আছে, বসা বসির দরকার নাই। আচ্ছা, নিজামের এলাকা কোথা থেকে শুরু? অনেক আগেই শুরু হয়ে গেছে। কই কিছুই তো টের পেলাম না। ওই যে ভ্যান নিয়ে যে ছেলেটি বসে আছে, সে হচ্ছে নিজামের প্রধান গানম্যান। এত ভয়ঙ্কর এবং দুঃখর যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি কি অবাক হচ্ছেন ওকে ভ্যান চালাতে দেখে? হচ্ছি বই কি। আমিও হতভাগ। এর মধ্যে ওদের এতটা পরিবর্তন হয়ে গেছে সেটা ভেবে আমি খুব অবাক হচ্ছি। যে কিনা অস্ত্র তাক করলেই হাজার হাজার টাকা পায়, সে ভ্যান চালিয়ে দিন গুজরান করছে। মারহাবা। ওকে ডাকুন। আমার চেহারা দেখে না চিনলেও গলার শব্দে ও আমাকে চিনে ফেলবে। এই যে ভাই, আল্লাহর বান্দা, একটু এদিকে শুনবে? আচ্ছা, আমরা কোথায় জানি যাব? বলুন, বটতলি। আচ্ছা, ভাড়া? 30 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। উনি পীর পিরান আব্দুল সোহান, আমি ওনার 4 নম্বর বিবি পিরানি দুর্দানা বেগম, আর উনি পীর ভাই আব্দুল। এই সালাম করো, সালাম করো। ওনারে কোলাকুলি করো। মুসাওয়া। হুজুর কই যাবেন? ওই বটতলি। কত নেবে? আপনার পায়ের ধুলা দিলেই শুধু চলবো, আর কিছুই লাগবো না। খাক সে তুনে বীজ উগায়ে, ফল পুদে পরহানা চড়হায়ে। হুজুর এর মানে? মানে শুধু চাক্কায় হাওয়া ভরবা আর গাড়ি চালাবা, কাউরে ওভারটেক করবা না, বেশি জোরেও চালাবা না। আচ্ছা ঠিক আছে হুজুর, গদি নসীন হন, চলেন। পিরানি দুর্দানা বেগম, খোলেন গড়াগাড়ি খোলেন। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও তাড়াতাড়ি। হাতেরটা খোলেন, গলায়। আপনারা সবাই নামেন, নামেন। বকুল ধর, সামনে যান।
কি রাজ, এখন কি বলবে? আই এম সরি। তখন তো ওদেরকে নিয়ে খুব অহংকার করছিলেন। ডবল সরি। মুখ ঢাকো। বুবু তুই কবে শ্বশুর বাড়ি যাবি? তোর দুলাভাই যেদিন আসবে সেই দিন যাব। এবার কিন্তু আম্মুও যাব। আচ্ছা। কি মজা কি মজা কি মজা। এই রিকশা থামো। এই রিকশা থামো। আসসালামু আলাইকুম কাজল ভাই। ওয়ালাইকুম আসসালাম। উনি কে? ও আমার। ও বুঝতে পারছি। এই যাও। ওই মেয়েটা কে রে বুবু? ভাবি। ভাবি? হ্যাঁ ভাবি। ভাবি এই পাখি পাখি। হ্যাঁ বল। আমরা সদাই আনলাম। কি কি আনছস? এই চাল ডাল তরি তরকারি গোস্ত চুলায়। টাকা কই পালি? কাম করলাম। চাঁদাবাজি? না না, ওইসব তো আমরা এখন আর করি না। তাহলে কি করস? আমি স্টেশনে কুলির কাজ করি। তুই? ভ্যান চালাই। তুই? আমি রিকশা। তোদের গতর তো তা বলে না। আমরা তো গোসল করে আইছি। এই আপনার মাথা ছুঁয়ে কইতেছি। খুব খুশি হইলাম। মা চলেন এবার ঘরে ফেরা যাক। আর একটু বেলা পড়ুক। আজ আমরা একসাথে খাবো। গরম গরম ভাত। না, গরম ভাতের লোভে পুলিশের হাতে ধরা খাইতে চাই না। আপনাকে কেউ খুঁজে পেলে তো? এইখানে হয়তো পায় না, কিন্তু দিনের বেলা ওইখানে থাকলে ঠিকই পাবে। রাতের বেলা তো ফট করে লুকানো যায়, দিনের বেলা তো অসম্ভব। ঠিক আছে, তাহলে একটু পরেই যাই। চল যাই, ঠান্ডা বাতি খাই। শোন, মাও কি বলছে? শ্রেণী ও শ্রেণী সংগ্রাম। শ্রেণী সংগ্রাম, কতগুলো শ্রেণী জয়লাভ করে আর কতগুলো বা ধ্বংস হয়, এটাই ইতিহাস। এটাই হাজার হাজার বছরের সভ্যতার ইতিহাস। এই দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে ব্যাখ্যা করা হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ, আর এই দৃষ্টিকোণের বিপক্ষে দাঁড়ানোই হচ্ছে ঐতিহাসিক ভাববাদ। ভ্রম ত্যাগ করো, সংগ্রামের জন্য প্রস্তুত হও। তোরা কি আমার কথা শুনছস? বুঝছস? কত শ্রেণী সংগ্রাম মানে কি? শ্রেণী সংগ্রাম মানে শ্রেণী সংগ্রাম হচ্ছে এমন এক সংগ্রাম যে সংগ্রাম করলে জীবনও গরম ভাত কপালে জোটে না। তোদের খুব খিদা পাইছে? চল গিয়ে খাই।
মা আপনি? আমি পরে। কেন? তোদের কথা শুনে আমার পেট ভরে গেছে। মানে? ওই যে তোরা বললি না এইগুলা তোদের মেহনতের কামাই। এই যে দেখো আবার মন খারাপ করে। আচ্ছা আচ্ছা আমি খাইতেছি। একেবারে ঠান্ডা। খারা খারা তরকারিগুলো গরম করে নিয়ে আসে। না না, আপনি বেড়ে দিলে ঠান্ডা লাগে। তোরা আমারে বেশি বেশি মাথায় তুলিস না তো। মাথায় তুললে আমি তোদের দুঃখ দিব। এর মানে কি? সব কিছুরই একটা মাপ আছে, কোনো কিছু বেশি বেশি ভালো না। তাও বুঝি নাই। বেশি বেশি ভালোবাসা মানে ঘৃণা, বেশি বেশি বিশ্বাস মানে বিশ্বাসঘাতকতা, বেশি বেশি বন্ধুত্ব